হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সেশনটি যে 2025-এ ডিএলএডের ফাইনাল ইয়ারের পরীক্ষা হতে চলেছে, তার CC04 অর্থাৎ পাঠ্যক্রমের শিক্ষাবিজ্ঞান, সেখান থেকে যে 20টা MCQ আসবে, তার সমস্ত যে 10টা টপিক রয়েছে, সেই টপিকগুলোর ওপরে যতগুলি MCQ রয়েছে সবগুলি এই সেশনে দেখে নেব। তো আজকে শুরু করছি CC04 পাঠ্যক্রমের শিক্ষাবিজ্ঞান, পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। ফার্স্ট চ্যাপ্টার রয়েছে যেটা, সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞানগত অনুশীলন ও শিখনের প্রক্রিয়া। এই পর্বের যেই সমস্ত MCQগুলি রয়েছে দেখে নেব। শিক্ষাবিজ্ঞানের উৎস আবিষ্কার করেন কে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে MK স্মিথ। MK স্মিথ হচ্ছেন যিনি হচ্ছেন শিক্ষাবিজ্ঞানের উৎস আবিষ্কার করেন। 2 নম্বর কোয়েশ্চেন, শিক্ষাবিজ্ঞান হলো কি? শিক্ষাবিজ্ঞান হচ্ছে শিক্ষণের বিজ্ঞান যা শিখনের তত্ত্বের উপর নির্ভরশীল। শিক্ষণের বিজ্ঞান যেটা শিখনের তত্ত্বের উপর নির্ভরশীল হচ্ছে শিক্ষাবিজ্ঞান। শিক্ষণের বিজ্ঞান যা শিখনের তত্ত্বের উপর নির্ভরশীল। পেডাগজি অ্যাক্রস দ্য কারিকুলাম এর প্রধান স্তম্ভ হচ্ছে কি? এর প্রধান স্তম্ভ হচ্ছে বিষয়বস্তু। তারপর এটা দেখে নেব, পেডাগজি অ্যাক্রস দ্য কারিকুলাম এই কন্টেন্ট বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আবিষ্কারের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে বিষয়বস্তু গঠন করা। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে যখন যথা নিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায় তখন প্রত্যেক ভাগকে কি বলা হয়? তখন প্রত্যেক ভাগকে বলা হয় থাকে একক বা ইউনিট। নানা বস্তুর শ্রেণীবিভাগ করার মাধ্যমে শিশুদের কোন ধরনের শিক্ষণ হয়ে থাকে? দক্ষতা, প্রত্যয়, ধারণা, জ্ঞান নাকি বোধ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যয় বা ধারণা। নেক্সট 7 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, শিক্ষাবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক হলো বিষয়বস্তু, মূল্যায়ন, শিক্ষা কৌশল নাকি সবগুলি? সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড্রোগজি এর আক্ষরিক অর্থ কি? এর আক্ষরিক অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্কের জন্য শিক্ষণ কলা। প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষণ কলা হচ্ছে অ্যান্ড্রোগজি। পেডাগজি বলতে বোঝায় সেটা হচ্ছে শিক্ষণের কলা এবং বিজ্ঞান, যেটা আর্ট অ্যান্ড সায়েন্স অফ লার্নিং, সেটা হচ্ছে পেডাগজি। নেক্সট হচ্ছে ধ্রুপদী অনুবর্তনের অগ্রণী হলেন কে? ধ্রুপদী অনুবর্তন এর অগ্রণী বা প্রবর্তক হলেন কে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ধ্রুপদী অনুবর্তন এর অগ্রণী হলেন প্যাভলভ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? শিক্ষাবিজ্ঞান হলো শিক্ষার্থীর শিক্ষণে শিক্ষকের সচেতনভাবে নির্মিত কৌশলে কথা বলছেন। শিক্ষাবিজ্ঞান হলো শিক্ষার্থীর শিক্ষণে শিক্ষকের সচেতনভাবে নির্মিত কৌশলে কথা বলেছেন ওয়াটকিন্স এবং মার্টিমার। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞানগত জ্ঞান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষণের ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানগত জ্ঞান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাব আমরা, যেখানে রয়েছে 13 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে যে আদর্শ শিক্ষণের গুণ হলো কি? আদর্শ শিক্ষণের গুণ সেটা হচ্ছে এখানে শ্রেণীকক্ষে যে মুক্ত এবং উপভোগ্য পরিবেশ এবং শ্রেণীকক্ষে আগ্রহ এবং প্রেরণাকে ধরে রাখার মতো কার্যকরী উপস্থাপন, উভয় ক্ষেত্রে সত্য হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সরি ফ্রেন্ডস, এটা অস্পষ্টতার জন্য একটু কষ্ট করে বুঝে নেবেন। পরের কোয়েশ্চেনটা, এই পেজটা অস্পষ্ট হয়ে গেছে স্ক্যান করতে গিয়ে। পরের পেজটা আরও পরের পেজ থেকে ভালো রয়েছে, মানে ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। শিক্ষার্থীদের নিজস্ব গুণাবলীর বিকাশ হলো আদর্শ শিক্ষণের অন্যতম গুণাবলী। এটি উল্লেখ করেছেন তিনি হলেন ব্রাউন এবং ম্যাকল্যান্টায়ার। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর, যেখানে বলছে শিক্ষণ বৈজ্ঞানিক বিষয়বস্তু জ্ঞান হলো
শিক্ষণ বৈজ্ঞানিক বিষয়বস্তুর যে জ্ঞান সেটা হচ্ছে শিক্ষকের অভিজ্ঞতা জ্ঞান এবং তাত্ত্বিক জ্ঞান, এই উভয়ের মিশ্রণ বা উভয়ের সংমিশ্রণ। শিক্ষণের নীতিগুলি হলো কীরকম? শিক্ষণের যে নীতি সেগুলি হচ্ছে দলগত বৈচিত্র্যগত নীতি, তারপর যে করার মাধ্যমে শেখা, ব্যক্তিগত পার্থক্য নীতি, এই সবগুলি। 17 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। শিক্ষকের জ্ঞান কীরকম? অভিজ্ঞতা প্রসূত, পরিবেশগত পরিবর্তন প্রসূত, নাকি শিক্ষকের মূল্যবোধ, বিশ্বাস এবং অভিজ্ঞতা প্রসূত, সমস্ত কিছুর মিশ্রণ? এই সমস্ত কিছুর সংমিশ্রণ হচ্ছে শিক্ষকের জ্ঞান। শিক্ষাবিজ্ঞানের লক্ষ্য কি? শিক্ষাবিজ্ঞানের লক্ষ্যগুলি হলো সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক শিক্ষণ প্রক্রিয়া সৃষ্টি, তারপর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ব্যাখ্যা আচরণের জন্ম দেওয়া, তারপর শিক্ষার্থীদের সক্রিয়ভাবে পাঠ অংশগ্রহণের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 19 নম্বর কোয়েশ্চেন, যে সক্ষমতা দ্বারা কোনো বস্তু বা বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে কি বলা হয়? পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে বলা যায় শিক্ষণ না সৃজনশীলতা না ধারণা গঠন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পুঙ্খানুপুঙ্খভাবে যখন কোনো বিষয় বা বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করে তখন তাকে ধারণা গঠন বলে। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন 20 নম্বর, যেখানে বলছে বার্নারের যে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেলটি কি? এটি যেটা রয়েছে বার্নারের যে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল সেটা হচ্ছে অপশন এতে বলছে প্রজ্ঞামূলক বিকাশের অন্তর্ভুক্ত, তথ্য প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত, নাকি নৈতিক বিকাশের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত। পরে হচ্ছে 21 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, যেখানে বলছে ধারণা গঠন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থীর বিভিন্ন ঘটনা ও বিষয়গুলিকে পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ, তুলনা ও সংগঠন সক্ষম করে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়ের মধ্যে পার্থক্য করতে সহায়তা করে উভয়ই। নেক্সট কোয়েশ্চেন, বার্নারের ধারণা গঠন প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলো সেটা হচ্ছে সাইমালটেনিয়াস স্ক্যানিং স্ট্র্যাটেজি, সাকসেসিভ স্ক্যানিং স্ট্র্যাটেজি, নাকি কনজারভেটিভ ফোকাসিং স্ট্র্যাটেজি, না সবকটি? এক্ষেত্রে সবগুলি হচ্ছে বার্নারের ধারণা গঠন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সাইমালটেনিয়াস স্ক্যানিং স্ট্র্যাটেজিতে কি রয়েছে শিক্ষার্থীরা? এক্ষেত্রে অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলিকে বাতিল করার কথা বলা রয়েছে। সাইমালটেনিয়াস যে স্ক্যানিং স্ট্র্যাটেজিতে শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় বিষয়গুলি বাতিল করে। 24 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। সাকসেসিভ স্ক্যানিং স্ট্র্যাটেজির মধ্যে শিক্ষার্থীরা কি করে? না সঠিক তথ্যকে নির্বাচন করে। তারপরে ধারণা গঠন মডেলের ধাপগুলি হচ্ছে ফোকাস, তারপরে হচ্ছে আমাদের সিনট্যাক্স, অর্থাৎ ফোকাস এবং সিনট্যাক্স, এই বোধ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। ধারণা গঠন মডেলের স্তরগুলি হলো কি? ধারণা গঠন ও নির্বাচন, স্বাভাবিক গুণাবলী নির্বাচন, ধনাত্মক ও ঋণাত্মক দৃষ্টান্তগুলি নির্বাচন, এই সবগুলি। নেক্সট হচ্ছে ফোকাস প্রক্রিয়ার অন্তর্গত শিক্ষার্থীর মধ্যে সেটা হচ্ছে আরোহী যুক্তিবোধের বিকাশ। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন হয়ে যাবে সিনট্যাক্স প্রক্রিয়ার অন্তর্গত ধাপগুলি হলো সেটা হচ্ছে তথ্যের পরিবেশন ও ধারণা নির্বাচন এবং ধারণা লাভের পরীক্ষা ও চিন্তন কৌশলের বিশ্লেষণ, এই সব কটি। ধারণা লাভের মডেলটির নির্দেশমূলক ফলাফল হলো 1 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট ধারণা অর্জন করা, বিতে বলছে যে কোনো ধারণার মূল প্রাকৃতিক উপলব্ধি করা, অর্থাৎ ধারণা লাভের মডেলটির নির্দেশনামূলক ফলাফল হলো যেটি নির্দিষ্ট ধারণা অর্জন এবং যে কোনো ধারণার মূল প্রকৃতিকে উপলব্ধি করা। এ বি উভয়ের ক্ষেত্রে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, ধারণা লাভের মডেলটি গুণাবলী হলো কি? ধারণা লাভের মডেলটির গুণাবলী হলো কি? ধারণা লাভের মডেলটির গুণাবলী হচ্ছে এটি শিক্ষার্থীদের চিন্তন ও যুক্তি শক্তি বৃদ্ধি করে, কল্পনা শক্তি বৃদ্ধি করে, সহশিক্ষণের উৎসাহদান করে, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। নেক্সট হচ্ছে কেন্দ্রীভূত চিন্তন অন্তর্ভুক্ত হলো অভিজ্ঞতামূলক শিক্ষণের, সংযোগ সাধনমূলক শিক্ষণ নির্দেশ দানের, নাকি স্বাধীন পাঠের, না জ্ঞানচক্রের? সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে অভিজ্ঞতামূলক শিক্ষণের। নেক্সট হচ্ছে সংযোগ সাধনমূলক নির্দেশ দানের অন্তর্ভুক্ত হলো সেটি হচ্ছে বিতর্ক, জ্ঞানচক্র, সাক্ষাৎকার, এই সবগুলি এক্ষেত্রে
সংযোগ সাধনমূলক নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। প্রত্যক্ষ নির্দেশদানের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ধারণাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। বিতে বলছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ উভয়ই হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। প্রত্যক্ষ নির্দেশ দানের কার্যাবলী হলো নির্দেশিত অনুশীলন। প্রত্যক্ষ বলেছে তাই নির্দেশিত অনুশীলন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অপ্রত্যক্ষ নির্দেশ দান অন্তর্ভুক্ত হলো সেটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব সেটা হচ্ছে প্রকল্প পদ্ধতির সুবিধাগুলি হলো কি। প্রকল্প পদ্ধতির সুবিধাগুলো হলো এখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতায় শেখে, শিক্ষার্থীরা এখানে কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করে, এর মাধ্যমে গণতান্ত্রিক ও যৌথ চেতনা গড়ে ওঠে। সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে প্রকল্প পদ্ধতির সুবিধা। শিক্ষার্থীরা সেভাবেই শেখে যেভাবে শিখতে চায়। এটা কি? এটা হচ্ছে নির্মিতিবাদ, অর্থাৎ নির্মাণ করে শিখে। অভিযোজন ও সাংগঠনিকরণ হলো কি? অভিযোজন ও সাংগঠনিকরণ হলো প্রজ্ঞামূলক বিকাশের একটি স্তর। প্রজ্ঞামূলক বিকাশের স্তর হচ্ছে অভিযোজন ও সাংগঠনিকরণ। নেক্সট হচ্ছে বাস্তববাদ ও সর্বপ্রাণবাদ হচ্ছে কি? এটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের অন্তর্ভুক্ত, বাস্তববাদ ও সর্বপ্রাণবাদ। নেক্সট হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত হলো কি? সেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের সাথে যুক্ত জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভীতি ও অস্বাচ্ছন্দ্যের কারণগুলি কি? সেক্ষেত্রে হচ্ছে বিদ্যালয়ে যাওয়ার দীর্ঘ পথ, বিদ্যালয়ের শারীরিক ও প্রাক্ষবিক নিরাপত্তাবোধের অভাব, বিদ্যালয়ে অতিরিক্ত পাঠ্যক্রমের চাপ ও পরীক্ষা সম্পর্কিত ভীতি, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট 42 নম্বর কোয়েশ্চেন, বিদ্যালয় অভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের সৃষ্টি, শিশুদের যথাযথ জৈব এবং মনোসামাজিক বিকাশকে গুরুত্ব দান এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে জ্ঞান অর্জনের প্রক্রিয়ায় অংশগ্রহণ, এই সবগুলি হয়ে যাবে বিদ্যালয়ের অভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন। আমরা চলে যাব পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে পাঠ্যক্রমে শিক্ষা বিজ্ঞান, ঐতিহাসিক এবং যে দার্শনিক প্রেক্ষিত রয়েছে, হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস অফ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেব, কোনটি শিক্ষণের নীতি নয়? শিক্ষণ শিক্ষার্থীদের বিকাশের স্তর অনুযায়ী হয়। আচ্ছা, শিক্ষণ শিক্ষকের নিজস্ব আগ্রহকে পরিপূর্ণ করে। আচ্ছা, এইটা হচ্ছে নীতি নয়। বাকি 1 নম্বর হচ্ছে শিক্ষণ শিক্ষার্থীদের বিকাশের স্তর অনুযায়ী হয়ে থাকে। একই সময় একাধিক বা অনেক বিষয়ের শিক্ষণ দেওয়া উচিত নয়। আচ্ছা, সেটা সঠিক কথা, এবং শিক্ষণ ধীর গতিতে ও সুশৃঙ্খলভাবে হওয়া উচিত। নেক্সট হচ্ছে কার লেখার কেন্দ্রীয় পাঠ্যক্রমের উল্লেখ পাওয়া যায়? কার লেখায় কেন্দ্রীয় পাঠ্যক্রম বা সেন্ট্রাল যে কারিকুলাম সেটার উল্লেখ পাওয়া গিয়েছে? জে ডিউ, বি রাসেল, জে আব্রাহাম নাকি এইচ স্পেন্সার? সঠিক উত্তর হচ্ছে এইচ স্পেন্সারের লেখার বা পাঠ্যক্রমের কেন্দ্রীয় যে সেন্ট্রাল টেন্ডেন্সি কারিকুলাম সেটা কিন্তু পাওয়া গেছে। অন্তর্ভুক্তির অর্থ কি? অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভের অর্থ হচ্ছে বৈষম্যতাকে অগ্রাহ্য করে সকলকে গ্রহণযোগ্যতা দানকেই অন্তর্ভুক্তি বলে। বৈষম্যকে অগ্রাহ্য করে সকলকে গ্রহণযোগ্যতা দান। নেক্সট হচ্ছে নির্মিতিবাদ হলো কি? নির্মিতবাদ হচ্ছে জ্ঞানের প্রকৃতির দার্শনিক দৃষ্টিভঙ্গি। জ্ঞানের প্রকৃতির দার্শনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্মিতিবাদ। সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন কে? সামাজিক নির্মিতিবাদ হচ্ছে ভাইগটস্কি। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে শিক্ষণ পন্থার অন্যতম প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা। নেক্সট 7 নম্বর প্রশ্নে চলে যাব, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে শিক্ষকের বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি। বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হচ্ছে চকবোর্ড, বক্তৃতা, প্রজেক্টর নাকি একাধিক মাধ্যম? এক্ষেত্রে সঠিক উত্তর হবে একাধিক মাধ্যম। নির্মিতিবাদ প্রয়াসটির ভিত্তি হলো শিক্ষার্থীর প্রেরণা, অঙ্গভঙ্গি, অভিজ্ঞতা নাকি প্রবৃত্তি? এক্ষেত্রে অভিজ্ঞতা হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে বাচনিক যোগাযোগ। নেক্সট, শিক্ষণ প্রক্রিয়া প্রধানত কার্যকরী হয়ে থাকে যেভাবে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষা বিজ্ঞানের মূল উপাদান কি? সেটা হচ্ছে তত্ত্ব ও অনুশীলন উভয়ই।
শিক্ষায় পাঠ্যক্রম বলতে কি বোঝানো হয়ে থাকে? শিক্ষায় পাঠ্যক্রম বলতে সামগ্রিক শিক্ষামূলক অভিজ্ঞতাকে বোঝায়। পেডাগজি অ্যাক্রস কারিকুলাম প্রচলনের পূর্বে বিষয়বস্তু এবং শিক্ষা পদ্ধতি ছিল কীরকম? সেটা হচ্ছে বিষয়ভিত্তিক ছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 14 নম্বর প্রশ্ন, যেখানে কি বলছে যে জেনেটিক জ্ঞান তত্ত্বের যে জনক কাকে বলা হয়ে থাকে? পিয়াজেকে বলা হয়ে থাকে জেনেটিক এপিস্টেমোলজির জনক। নেক্সট হচ্ছে পেডাগজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? পেডাগোগাস থেকে, পেডাগোগিউস থেকে পেডাগজি শব্দটি এসেছে। কামেইনিয়াস শিক্ষণের যে নীতিগুলিকে তুলে ধরেছেন তা হচ্ছে অপশন এতে বলছে শিক্ষণ অবশ্যই শিক্ষার্থীর জীবন বিকাশের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, শিক্ষণ অবশ্যই উদার এবং পদ্ধতি মাফিক হবে, ইন্দ্রিয়ের মাধ্যমে সব রকম শিক্ষণ সম্ভব। এই সব কটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, টিচিং ইজ দ্য সেন্ট্রাল অ্যাক্টিভিটি অফ এডুকেশন, একথা কে বলেছেন? একথা বলেছেন হারবার্ট বলেছেন টিচিং ইজ দ্য সেন্ট্রাল অ্যাক্টিভিটি অফ এডুকেশন। নেক্সট হচ্ছে শিক্ষণের বিজ্ঞান হলো কি? প্রক্রিয়ামূলক, অনুমানমূলক এবং সৃজনাত্মক দিক। বিতে বলছে দক্ষতা, ব্যবহারিক দিক। সিতে বলছে গবেষণাগত, সিদ্ধান্ত গ্রহণ এবং তাত্ত্বিক দিক। শিক্ষণের বিজ্ঞান বলতে বোঝানো হয়ে থাকে গবেষণাগত, সিদ্ধান্ত গ্রহণ এবং তাত্ত্বিক দিককে বোঝায়। নেক্সট হচ্ছে শিক্ষণের শিল্প, এটা কি? শিক্ষণের শিল্প হচ্ছে অপশন এতে বলছে প্রতিক্রিয়ামূলক, অনুমানমূলক এবং সৃজনাত্মক দিক। দক্ষতা, ব্যবহারিক দিক, গবেষণাগত, সিদ্ধান্ত গ্রহণ ও তাত্ত্বিক দিক। শিক্ষণের দিক হচ্ছে দক্ষতা এবং ব্যবহারিক দিক। নেক্সট কোয়েশ্চেন, আচরণবাদী চিন্তাবিদদের অন্যতম হলেন থর্নডাইক, প্যাভলভ, স্কিনার। এরা প্রত্যেকেই হচ্ছে আচরণবাদী চিন্তাবিদ। নেক্সট আমরা চলে যাব 21 নম্বর, সংযোজনবাদী তত্ত্বের প্রবক্তা হলেন কে? প্যাভলভ, থর্নডাইক, স্কিনার নাকি কেউই নন? সংযোজনবাদী তত্ত্বের সাথে যুক্ত রয়েছেন থর্নডাইক। নেক্সট হচ্ছে ইনভিজিবল পেডাগজিক ফোনেটিক্স এর কথা প্রথম বলেছেন বা উল্লেখ করেছেন। ইনভিজিবল পেডাগগিক ফোনেটিক্সের কথা উল্লেখ করেছেন যিনি, তিনি হলেন পিয়াজেট। অপশন যেটা রয়েছে এটা ইনভিজিবল পেডাগগিক ফোনেটিক্সের কথা উল্লেখ করেছেন যিনি, তিনি হলেন বার্নস্টেইন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন কে? ভাইগটস্কি হচ্ছে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি। শিক্ষাবিজ্ঞান বা শিক্ষণ বিজ্ঞান নির্দেশ করে শিক্ষণ সংক্রান্ত যে জ্ঞানকে এবং দক্ষতাকে। নেক্সট হচ্ছে শিক্ষণ দক্ষতা নির্দেশ করে শিক্ষণ প্রক্রিয়া ও শিক্ষণ আচরণকে। নেক্সট হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের মাধ্যমে দক্ষতা বিকাশের মূল নীতি যেটা, সেটা হলো 1 নম্বরে হচ্ছে শ্রেণীকক্ষের বৈদিক যে উৎসাহব্যঞ্জক পরিস্থিতি। বিতে হচ্ছে একটি সাংস্কৃতিক বৈচিত্র্যমূলক পরিবেশ। সিতে শিক্ষণের উপযোগী পরীক্ষা এবং প্রতিসংকেত ও মূল্যায়নের ব্যবস্থা করা। এই সবগুলির ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞানের মাধ্যমে দক্ষতা বিকাশের নীতি। নেক্সট হচ্ছে 27 নম্বর, মনোযোগ আকর্ষণ হলো কি? পাঠ অবতারণার বিষয়ের পটুত্ব হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ব্যাকরণের ধরনগুলি কীরকম? বর্ণনাত্মক নাকি বিশ্লেষণাত্মক নাকি কারণ দর্শক নাকি সবকটি? ওই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণের ধরন হচ্ছে বর্ণনাত্মক, বিশ্লেষণাত্মক, কারণ প্রদর্শক সবগুলি। ব্যাখ্যা তখনই যথার্থ হবে যখন সেটি বাস্তব অভিজ্ঞতাগুলিকে সংযুক্ত করবে একদম, এবং ব্ল্যাকবোর্ড, টিচিং এইডস এবং শিক্ষা উপকরণ যথার্থভাবে ব্যবহার করা হবে, অর্থাৎ এ বি উভয়ই সঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে 30 নম্বর, উদ্দীপক বৈচিত্র্য সাধনের আচরণবাদগুলি হলো শিক্ষকের নড়াচড়া বা পরিচয়, বক্তব্যের প্রকাশভঙ্গিকার পরিবর্তন নাকি এ বি উভয়? এক্ষেত্রে সঠিক হয়ে যাবে শিক্ষকের নড়াচড়া বা পায়চারি এবং বক্তব্যের প্রকাশভঙ্গিমার পরিবর্তন। ইন্দ্রিয়গত আলোকপাতে যে পরিবর্তন হলো পাঠ উপস্থানের অন্তর্গত, ব্যাখ্যাকরণের অন্তর্গত, দৃষ্টান্ত দানের অন্তর্গত নাকি উদ্দীপক বৈচিত্র্য সাধনের অন্তর্গত? উদ্দীপক বৈচিত্র্য সাধনের অন্তর্গত। এরপরে আমরা চলে যাব সেটা হচ্ছে 32 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখে নেব। বোর্ডের আনুষঙ্গিক বিষয় কি? বোর্ডের আনুষঙ্গিক বিষয় হচ্ছে চক, ডাস্টার, পয়েন্ট, স্টিক। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। নেক্সট হচ্ছে সংক্ষিপ্তকরণ সংঘটিত হয় পাঠ সমাপ্তিতে, সংক্ষিপ্তকরণ সংঘটিত হয়ে থাকে। প্রশ্নকরণ প্রক্রিয়াটি হয়ে থাকে সর্বদা দ্বিমুখী।
নেক্সট হচ্ছে আদর্শ প্রশ্নকরণের গুণাবলী কি? প্রাসঙ্গিকতা, সংক্ষিপ্ততা, স্বচ্ছতা, অবশ্যই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। গঠনমূলক মূল্যায়নের প্রতি সংকেত দানের পর গুরুত্ব দেওয়া হয়, যার মাধ্যমে শিক্ষণকে আরও বেশি কার্যকরী তোলা যায়, একথা উল্লেখ করেছেন বার্নার্ড, স্ট্যাডলার, পিয়াজেট নাকি হার্বার্ট? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে স্যাডলার। নেক্সট হচ্ছে 37 নম্বর, যথার্থ প্রতিসংকেত শিক্ষার্থীকে স্ববিচারকরণে সহায়তা করে, শিখন সম্পর্কে তাদের তথ্য প্রদান করে, ভ্রান্ত ধারণার সংস্কারে সহায়তা করে নাকি সবকটি? এক্ষেত্রে যথার্থ প্রতিসংকেত শিক্ষার্থীকে স্ববিচারকরণে সহায়তা, শিক্ষণ সম্পর্কে তথ্য প্রদান করে এবং ভ্রান্ত ধারণার সংস্কারে সহায়তা করে। যে শিক্ষা বিদ্যালয়ে সকলের চাহিদার প্রতি সাড়া দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় থাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট হচ্ছে সকল শিশুর চাহিদাকে পূর্ণ করার শিক্ষণ প্রযুক্তি দেখা যায় কোথায়? সে হচ্ছে পূর্ণ অন্তর্ভুক্তির ক্ষেত্রে। এবার 40 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, যেখানে নির্দেশকারী নেতৃত্ব শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে পরিবর্তিত হয় তাকে বলে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন বলে তাকে। নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ টিচিংয়ের সংযোগ সাধন সেটা কি? সেটা হচ্ছে দ্বিমুখী। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হলো কি? সব শিশু শিখতে পারে এবং উন্নতি করতে পারে অবশ্যই। বিতে বলছে শিক্ষার্থীরা কি পারলো শিক্ষার্থীরা কি পারলো না তা না দেখে কি পারলো তা দেখা। এই উভয়ই হয়ে যাবে ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এটি উল্লেখ করেছেন তিনি হলেন ডিউই। নেক্সট হচ্ছে আচরণবাদে ব্যবহৃত শিক্ষা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো সেটি হচ্ছে প্রদর্শন, বক্তৃতা, আবৃত্তি, সবগুলি। নেক্সট হচ্ছে জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন কে? জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির প্রবর্তন হলেন বার্নার, আসুবেল এবং গাগনি প্রত্যেকেই। নেক্সট হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আছে কার সাথে যুক্ত বা কোন তত্ত্বে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রয়েছে ভাইগটস্কির তত্ত্বে। নেক্সট হচ্ছে পাঠক্রমিক দৃষ্টিভঙ্গি মডেলের কথা কে বলেছেন? পাঠক্রমিক দৃষ্টিভঙ্গির কথা ক্লগ অ্যান্ড করব্যাট বলেছেন, কফ অ্যান্ড কলবার্ট। নেক্সট হচ্ছে পেডাগজি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। এই কথাটি পেডাগজির অর্থ কি বোঝায়? এটার দ্বারা শিক্ষণ বিজ্ঞানকে বোঝায়। নেক্সট হচ্ছে 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে শিক্ষা মানুষের চরিত্রগত। এটি উল্লেখ করেছেন কে? এটা উল্লেখ করেছেন পেস্টালজি। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে, সেই পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর, যেখানে রয়েছে পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে সমন্বিত যে শিক্ষা, ইন্টিগ্রেটিভ টিচিং ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোন ধরনের নির্দেশনার ক্ষেত্রে ডোমেইন, আবেগ ও মূল্যবোধ প্রতিফলিত হয়? জ্ঞানমূলক, মানস সঞ্চালনমূলক, অনুভূতিমূলক না উপরের সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে অনুভূতিমূলক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব 2 নম্বর, নিচের কোন দৃষ্টিভঙ্গি মানুষ কিভাবে শেখে তার বিজ্ঞান ভিত্তিক আলোচনাকে গুরুত্ব দেয়? সেটি হচ্ছে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। সমোন্নতি শিক্ষণকে প্রথম ব্যবহার করেছিলেন, তিনি হলেন JPD ট্যাগলে। সমোন্নতি শিক্ষণ হলো কি? সমন্বয়িত শিক্ষণ সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট হচ্ছে শিক্ষায় সমন্বয় করার অর্থ কি? সেটা হচ্ছে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর মেলবন্ধন, বিভিন্ন বিষয়ের মধ্যে মেলবন্ধন, শিক্ষণ মেলবন্ধন। এই উপরের কোনোটি নয় হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কারিকুলাম মূলত আলোচনা করে কি? দক্ষতা, চিন্তন প্রক্রিয়া, মূল্যায়ন নাকি সবকটি? এক্ষেত্রে উপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে CLIL এর ফুল ফর্ম কি? CLIL এর ফুল ফর্ম হচ্ছে
কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইনফরমেটিভ লার্নিং। অপশন যেটা রয়েছে 7 নম্বরের ক্ষেত্রে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং হয়ে যাবে ক্ষেত্রে CLIL এর ফুল ফর্ম। নেক্সট হচ্ছে আন্তঃবিষয়ক প্রয়াসটির প্রয়োজন হবে শেখাতে কি, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। নেক্সট হচ্ছে আন্তঃবিষয়ক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে কোথায়, সেটা হচ্ছে গণিতে। নেক্সট আমরা দেখে নেব বাধামুক্ত পরিবেশ শিখন এই কথাটির সঙ্গে নিচের কোনটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে শিক্ষণের স্বাধীনতা। নেক্সট কোয়েশ্চেন, আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কি? আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে টপিক ভিত্তিক পাঠ। নেক্সট হচ্ছে নিচের কোন দক্ষতাটি আন্তঃপাঠক্রম শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সেটি হচ্ছে পর্যবেক্ষণের দক্ষতা। নেক্সট, সমন্বিত শিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত টপিকটি সেটি হচ্ছে আমাদের যেটা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লসাগু, পৃথিবীর আহার্নিক গতি নাকি ধান। আচ্ছা, সমন্বিত শিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত টপিকটি যেটা হবে সেটা হচ্ছে ধান। নেক্সট আমরা চলে যাব সমোন্নতি শিক্ষণের এটি সহজতম সক্রিয় শিল্প মাধ্যম হতে পারে সেটা হচ্ছে ব্রতচারী নৃত্য। পরবর্তী কোয়েশ্চেন আমরা 15 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যেখানে বলছে NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা থাকতে হবে অবশ্যই সাহায্যমূলক। নেক্সট হচ্ছে মনোবিজ্ঞানীরা একমত যে শিক্ষাকে বিবেচনা করা যেতে পারে সেটি হচ্ছে প্রক্রিয়া ও ফলাফলের হিসাবে। নেক্সট, দক্ষতা ও জ্ঞানের বিকাশের শৈশবকালের কোন পরিবেশ উপযোগী, সেটা হচ্ছে গৃহ। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের ভাষার ভূমিকা বলতে বোঝায় ভাষা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, এটি বলেছেন তিনি হলেন যেটা বাকপটুতা এবং নৈপুণ্যতা অর্জন, বাকপটুতা ও নৈপুণ্যতা অর্জন। নেক্সট কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি 19 নম্বর কোয়েশ্চেন, পাঠ্যক্রমব্যাপী পেডাগগি নীতি অনুযায়ী শিক্ষার্থীরা সীমা অতিক্রম করবে যে বিষয়ে সেটা হচ্ছে পাঠ্যসূচির। নেক্সট কোয়েশ্চেন, আন্তঃশৃঙ্খলা ভিত্তিক শিখন ও শিক্ষণে শিক্ষার্থীর পরিচয় ঘটে যার মাধ্যমে সেটা হচ্ছে একটি বিষয়ের সঙ্গে নানা প্রসঙ্গ। নেক্সট হচ্ছে ক্ষেত্র সম্পাদনী বা ফিল্ড ওয়ার্ক একটি বিশেষ ধরনের, সেটা হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিখন ও শিক্ষণ। নেক্সট হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশের চর্চা সর্বোত্তম পদ্ধতি সেটা হচ্ছে ক্রমবিকাশ পদ্ধতি। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি আমরা এখন, ধারণার গঠন বা কনসেপ্ট ফরমেশন আমাদের সাহায্য করে সেটা হচ্ছে আমরা দেখে নেব সঠিক উত্তর হবে ধারণা গঠন সেটা হচ্ছে জ্ঞান সংগঠিত করতে। নেক্সট হচ্ছে নির্দেশমূলক উদ্দেশ্যের প্রজ্ঞামূলক ক্ষেত্রে সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে জ্ঞানমূলক। নেক্সট, অবরোহী চিন্তন প্রক্রিয়া চিন্তা করা হয় সেটা হচ্ছে সাধারণীকরণ থেকে বিশেষীকরণের মাধ্যমে। নেক্সট, একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গির দ্বারা দর্শন করা হয় নিচের কোন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। এই দৃষ্টিভঙ্গির দ্বারা একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গির দ্বারা দর্শন করা হয়ে থাকে ক্রস ডিসিপ্লিনারি, এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এটা হয়ে থাকে। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন, যে ক্ষেত্রে বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা কাজ করেন ও তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তা হলো মাল্টিডিসিপ্লিনারি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষণ বিজ্ঞানে অন্তর্বিষয়ক সহ দৃষ্টিভঙ্গি ব্যবহারের কারণ সেটা হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিকাশ, সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ এবং ধোঁয়াশা বা দ্বন্দ্বের বিকাশ বা অবসান এসব ঘটে। নেক্সট হচ্ছে অন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি যে বৌদ্ধিক ক্ষমতা, মস্তিষ্ক ভিত্তিক ক্ষমতা ও মানসিক প্রক্রিয়ার বিকাশ ঘটায় সেই সম্পর্কে উল্লেখ করেছেন তিনি হলেন অ্যালেন রিপকো। নেক্সট হচ্ছে
আন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞানের সমন্বয় সাধন করা হয়ে থাকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় এবং তার সংমিশ্রণ ঘটানো হয়, বিভিন্ন বিষয়গত দৃষ্টিভঙ্গি দ্বারা সাধারণ সমস্যার বিচারণ করা হয়ে থাকে। এই সবগুলির ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 31 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি, যেখানে বলছেন ফিঙ্ক শিক্ষা প্রক্রিয়ার যে উপাদানগুলির উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির সাধারণ উপাদান, সেগুলি হচ্ছে ভিত্তিগত জ্ঞান। নেক্সট দেখে নেব, শিক্ষামূলক অভিজ্ঞতা সমূহ যতই শিক্ষার্থীদের বহুমুখী বাস্তবিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, ততই তা কার্যকরী হবে। এটি উল্লেখ করেছেন যিনি, তিনি হলেন এনসিটি, ন্যাশনাল যেটা রয়েছে আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ টিচার যে এডুকেশন রয়েছে, সেটা কিন্তু আজ এনসিটি। তারপরে আমরা দেখে নেব পরের কোয়েশ্চেনটা, আন্তর্বিষয়গত সহযোগিতামূলক কাজগুলির ক্ষেত্রে সম্ভবপর হয় সেটা হচ্ছে শিক্ষণের যে দিকগুলি মানবিক কল্যাণের সঙ্গে সম্পর্কিত, যে বিষয়গুলি নির্দেশ দানের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এ ও বি উভয়ের ক্ষেত্রে সঠিক উত্তর। প্রাথমিক স্তরে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি ব্যবহারের উপযোগিতাগুলি হলো, এটি শিক্ষণ শৈলীর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে অর্থবহ সংযোগ নির্মাণ করে, এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে পাঠদান ও পাঠ গ্রহণে আগ্রহ সৃষ্টি করে, অর্থাৎ উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে শিক্ষা যে ধারণাগুলির ওপর প্রতিষ্ঠিত তা হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ন্যায়ের নীতি, স্বাধীনতা ও সাম্যের নীতি, নাকি সবকটি ক্ষেত্রে সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। শিশুর বিশ্ব দর্শন নির্ভর করে তার অভিজ্ঞতার উপর, তার সমাজ সংস্কৃত প্রেক্ষাপটের উপর, উভয়ই হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা এবং সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বিতে বলছে বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, নাকি ভাষাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে, নাকি কোনোটি না, অবশ্যই ভাষাগত জ্ঞান এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে। 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলছে, একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলা হয়ে থাকে কি, সেটাকে বলা হয়ে থাকে ইন্ট্রাডিসিপ্লিনারি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বৈদিক রূপরেখার উপর গুরুত্ব দেওয়া হয় যে দৃষ্টিভঙ্গিতে, তা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। আর ওটা হচ্ছে যখন একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলা হয় ইন্ট্রাডিসিপ্লিনারি, এবং একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ বৌদ্ধিক রূপরেখার উপর গুরুত্ব দেওয়াকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি। নেক্সট আমরা চলে যাব 40 নম্বর কোয়েশ্চেনে, যেখানে শিক্ষার্থীর বিভিন্ন বিষয়গত ধারণা ও চিন্তাধারাগুলির সংমিশ্রণের সক্ষমতার বিকাশ ঘটায়, তাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৌদ্ধিক ক্ষমতা নিয়ে অন্তর্ভুক্ত হয়, কথা বলেছেন গার্নার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সেটা হচ্ছে শ্রেণীকক্ষে পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং শ্রেণীকক্ষকে আরও বেশি অংশগ্রহণমূলক করে তোলা, এ বি উভয়ই সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সমোন্নতি শিক্ষা ধারণাটি গুরুত্ব দেয়, সেটা হচ্ছে আমাদের পাঠ্যক্রমের সমন্বয় সাধনের উপর, বিভিন্ন বিষয়ের আন্তঃসম্পর্কিত দিকগুলির উপর এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের উপর, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার্থীদের কাজগুলিকে ছোটোভাবে ভাগ করে দেওয়া হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, নাকি এ বি উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 44 নম্বরের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যে বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, চিন্তনকে বিভিন্ন মাধ্যম দ্বারা সংযুক্তকরণের উপযুক্ত পরিসর সৃষ্টি করা হয়ে থাকে, যে ক্ষেত্রে সেটা হচ্ছে যৌথ শিক্ষণের ক্ষেত্রে, সহযোগিতামূলক শিক্ষণের ক্ষেত্রে, সমোন্নতি শিক্ষণের ক্ষেত্রে, না সবকটি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব এবার, যেখানে রয়েছে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, জ্ঞান অনুসন্ধানের পদ্ধতি, এবং যেখানে রয়েছে জ্ঞান অনুসন্ধানের পদ্ধতি রয়েছে, এবং যেটা নলেজ অ্যান্ড মেথডস অফ এনকোয়ারি। এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব কি রয়েছে, যে জ্ঞান অনুসন্ধানমূলক শিক্ষণ নিচের কোন ব্যবহারের উপরে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতার উপরে গুরুত্ব দিয়ে থাকে। নেক্সট, নিচের কোনটি উৎকৃষ্ট নির্দেশনাগত উদ্দেশ্য লেখার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শিক্ষণ ফলাফলকে বর্ণনা করে।
নেক্সট আমরা দেখে নেব উচ্চ পর্যায়ের চিন্তন ধারণাটি কে প্রবর্তন করেন? ব্লুম, পেঁয়াজে, গ্লেসার নাকি ভাইগটস্কি? সঠিক উত্তর হচ্ছে ব্লুম। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্র হলো চিন্তা প্রক্রিয়ার বিকাশ, অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন, সহযোগিতার মাধ্যমে আলোচনা, এই উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন সুসংহত যে শিক্ষণের সাফল্যের জন্য মৌলিক প্রয়োজনটি হলো পাঠ্যক্রমকে নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে আধুনিক শিক্ষণ প্রক্রিয়ায় প্রতিফলন ঘটেছে কোথায়? সেটা হচ্ছে সমাজ সংস্কৃতির বিষয়সমূহের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন জ্ঞান গঠন ধারণায় ঘোরতর বিরোধী হিসাবে কোন বিষয়টি বিবেচনা করা হয়? সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের জ্ঞানকে সামগ্রী হিসাবে। কার্যকরী শিক্ষা উপকরণটি অবশ্যই হবে প্রতিনিধিমূলক। নেক্সট হচ্ছে ভাষা শেখানোর সময় বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হলো অবশ্যই সরব পাঠ। নেক্সট কোয়েশ্চেন দৈনন্দিন শিক্ষণের পরিস্থিতিতে শিক্ষণের অগ্রগতির ধারণা কিভাবে পাওয়া যাবে? সেক্ষেত্রে প্রশ্নোত্তরের মাধ্যমে বা প্রশ্ন উত্তরকরণের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে কোন ধরনের শিক্ষণ উচ্চতর চিন্তা বিকাশে সহায়ক হয়ে থাকে? সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব 12 নম্বর কোয়েশ্চেন জ্ঞানের নির্মিতি অর্থ কি? জ্ঞানের নির্মিতি অর্থ হলো যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন। নেক্সট হচ্ছে পাঠদান করার আগে পাঠদানের জন্য যা প্রস্তুত করা হয় তা হলো পাঠ টিকা। নেক্সট হচ্ছে সফল শিক্ষামূলক প্রক্রিয়াগুলি উদ্ভূত হয় নিম্নের শিক্ষা পদ্ধতির প্রয়োগে। সেটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত। নেক্সট হচ্ছে অবরোহী চিন্তনের অভিমুখ হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে সাধারণ থেকে বিশেষীকরণ হচ্ছে অবরোহী, এবং আরোহীর ক্ষেত্রে বিশেষীকরণ থেকে সাধারণের দিকে। অবরোহী হচ্ছে সাধারণ থেকে বিশেষীকরণ। এবার 16 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব পাঠ্যক্রমব্যাপী পেডাগোগি অনুযায়ী শিক্ষণ ও শিক্ষণে নির্মিতিবাদ হলো সমন্বয়ের জন্য বিভিন্ন বিষয়ের সীমা অতিক্রম করা। নেক্সট হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিক্ষণকে বলা হয়ে থাকে সমস্যা ভিত্তিক শিক্ষণ। নেক্সট হচ্ছে শিক্ষণের ফলাফল শিক্ষকদের সাহায্য করে থাকে যেটা, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরের বিষয়ের উপরে পাঠদান করতে এবং পাঠ্যপুস্তক অনুযায়ী পাঠের পরিকল্পনা করতে ও শ্রেণীকক্ষে একাধিক শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণ ব্যবহার করতে। উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। প্রোগ্রাম নির্দেশনা যাদের শিক্ষণ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তারা হলেন কি? অপশন এতে বলছে যেটা, সেটা হচ্ছে স্কিমার ও থর্নডাইক হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মানচিত্র মাইন্ড ম্যাপিং নিম্নোক্ত যেটির সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে অপশন এতে বলছে যেটা, সেটা হচ্ছে বোধগম্যতা বাড়ানোর কৌশল। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য পাঠ্যক্রমিক কার্যাবলীর সঙ্গে শিল্পকলা প্রদর্শনকে একীভূত করা নিশ্চিত করে যেটা, সেটা হচ্ছে প্রেরণাদায়ক ও আনন্দপূর্ণ শিক্ষণ। নেক্সট হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করি যেভাবে, সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে আদান প্রদান ও মিথস্ক্রিয়ার মাধ্যমে। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণ গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোনো তথ্য কতটা গুরুত্বপূর্ণ তা স্মরণ করা যায়, কোনো শিক্ষণ পরিস্থিতিতে কোনো তথ্য কিভাবে এবং কত পরিমাণে গুরুত্বপূর্ণ তা এই তথ্য বলে। শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয়গুলি কিভাবে বিদ্যালয় এবং বাইরের বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হবে তা এই তথ্য বলে। সেটা হচ্ছে এই সবকটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞান হলো সেই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত তার অন্তর্ভুক্ত হলো বিভিন্ন, যেটা তার অন্তর্ভুক্ত হলো বিভিন্ন সত্য। আচ্ছা, জ্ঞান হলো সেই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তার অন্তর্ভুক্ত হলো কি সত্য, তথ্য, বর্ণনা এবং দক্ষতা শিক্ষা দ্বারা অর্জিত। ওই সবকটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে জ্ঞানকে জাস্টিফাইড ট্রু বিলিফ এটা বলেছেন কে? সেটা হচ্ছে প্লেটো।
নেক্সট হচ্ছে জ্ঞান অর্জনের সঙ্গে যে জটিল মানসিক প্রক্রিয়াগুলি যুক্ত সেগুলি হলো ধারণা, সামলানো, সংযোগ সাধন, যুক্তি প্রদর্শন, এই সবকটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোনো বক্তব্য তখনই জ্ঞান হিসেবে গৃহীত হবে যখন এটি সত্য হবে, এটি বিশ্বাসযোগ্য হবে, এটি বিশ্বাসের সাপেক্ষে তথ্য ও যুক্তি হওয়া থাকবে সবকটি। নেক্সট হচ্ছে তথ্য ও জ্ঞানের মধ্যে সম্পর্ক কি? তথ্য ও জ্ঞানের মধ্যে সম্পর্ক হচ্ছে জ্ঞান হলো সেই তথ্য যাকে ব্যবহার করা যায়। জ্ঞান অর্জনের জন্য তথ্য প্রয়োজন। জ্ঞান একটি নির্দিষ্ট তথ্যের ধাঁচকে তুলে ধরে, এই সবকটি। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বাস তখনই জ্ঞানে পরিণত হয় যখন তা সত্য প্রমাণিত হয়। নেক্সট, একটি নির্দিষ্ট পেশাগত গোষ্ঠীর মতামত যা গবেষণালব্ধ ও পরীক্ষা নিরীক্ষার উপর প্রতিষ্ঠিত তাকে কি বলে? তাকে বলে সেটা হচ্ছে 30 নম্বরের ক্ষেত্রে হচ্ছে বৈজ্ঞানিক মতামত। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যখন বিভিন্ন সক্রিয় পদ্ধতির মাধ্যমে জ্ঞান অর্জনে অগ্রসর হয় তখন তাকে বলা হয়ে থাকে সেটা নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। নেক্সট হচ্ছে নির্মিতিবাদ হলো কি? নির্মিতিবাদ হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় ভূমিকা দাবি করে। নির্মিতিবাদ যে ধরনের শিক্ষণকে গুরুত্ব দেয় তা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ। অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয় কবে? অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়ে থাকে স্পর্শের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, সবকটি ক্ষেত্রেই। নেক্সট হচ্ছে অনুসন্ধান পদ্ধতির সুবিধা হলো সেটা হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় করে, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়গুলির মধ্যে সংযোগ তৈরি করতে সহায়তা করে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানমূলক দক্ষতার বিকাশ করতে সক্ষম করে। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট আমরা 36 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেখানে বলছে উচ্চ পর্যায়ের চিন্তনের পরিমাপে যে ধরনের প্রশ্নকরণ প্রয়োজন তা হচ্ছে নির্বাচন, নির্মাণ ও ব্যাখ্যায় সবকটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, যে ধরনের চিন্তনের ক্ষেত্রে ব্যক্তি অন্যান্যদের মতামত, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস সম্পর্কে ধারণা করতে পারে তাকে কি বলে? তাকে বলা হয় সামাজিক চিন্তন। নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক চিন্তা প্রক্রিয়ার ধাপগুলি কি কি? সেটা হচ্ছে পর্যবেক্ষণ, তুলনা, বাছাই, সংগঠন, পূর্বানুমান এবং পরীক্ষা, মূল্যায়ন ও প্রয়োগ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অর্থাৎ 38 নম্বর কোয়েশ্চেনে কি বলছে যে বৈজ্ঞানিক চিন্তন প্রক্রিয়ার ধাপগুলি হচ্ছে পর্যবেক্ষণ, তুলনা, বাছাই ও সংগঠন, পূর্বানুমান, পরীক্ষা, মূল্যায়ন এবং প্রয়োগ। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে জ্ঞান অর্জনের সঙ্গে যে জটিল মানসিক প্রক্রিয়া যুক্ত তা হলো ধারণা, সংযোগ সাধন, যুক্তি প্রদর্শন। এই সবগুলি। পাঠ্যক্রম যে বিষয়গুলিকে কেন্দ্র করে বিকশিত হয় তা হচ্ছে শিক্ষণ বিজ্ঞান ও পাঠ্য বই সবগুলি। প্রকাশ পদ্ধতির কয়েকটি নীতি কি? প্রকাশ পদ্ধতির কয়েকটি নীতি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নীতি, সক্রিয়তা নীতি, বাস্তবতা নীতি, এই সবগুলি। নেক্সট হচ্ছে শিক্ষার্থী যখন কোনো বিষয় কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে শিক্ষা লাভ করে তখন তাকে বলা হয়ে থাকে কনটেক্সচুয়ালাইজড লার্নিং। নেক্সট হচ্ছে কনটেক্সচুয়ালাইজড লার্নিং যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় তা হচ্ছে পাঠ্যক্রম ও নির্দেশদানের উপকরণগুলির বিকাশ এবং সম্পর্কিত প্রেক্ষাপটের ব্যবহার। এই দুই হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেখানে শিক্ষার্থী এবং তাদের প্রসঙ্গ অর্থাৎ লার্নার্স এবং যেটা রয়েছে দেয়ার কনটেক্সট, লার্নার্স অ্যান্ড দেয়ার কনটেক্সটে আমরা চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেব। লার্নার্স অ্যান্ড দেয়ার কনটেক্সটের শিক্ষণ হলো বাধ্যতামূলক বা সেটা হচ্ছে শিখন প্রবণতা, যেটা লার্নিং টেন্ডেন্সি। প্রক্রিয়া নির্ভর শিখনের মূল কথা হলো সেটা হচ্ছে জ্ঞান নির্মাণ ও পুনর্নির্মাণ, শিশুকেন্দ্রিকতা, সহযোগিতা, উপরের সবকটি। নেক্সট কোয়েশ্চেন, মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে কত ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে? এখানে 60টি বুদ্ধির কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার একটি বড় পদ্ধতি হলো নির্মিতিবাদ। নেক্সট হচ্ছে নিবিড় শিক্ষণের প্রজ্ঞামূলক উদ্দেশ্যের একটি উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে প্রয়োগ। নেক্সট হচ্ছে শিক্ষণের কৃষ্টিমূলক ভিত্তির কথা প্রথম যিনি বলেছিলেন তিনি হলেন ভাইগটস্কি। নেক্সট, সম্পর্ক সাধনের সক্ষমতা বলতে বোঝায় দুটি অভিজ্ঞতার যে
যে দুটি অভিজ্ঞতার সাদৃশ্যবোধ। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, যেটা রয়েছে যে একটি লাজুক শিশু তার সামাজিক অভিজ্ঞতা থেকে সুবিধা পেতে পারে না। নেক্সট হচ্ছে বিদ্যালয় সংগঠন যেটা রয়েছে সেটা বিদ্যালয়ের প্রাথমিক নির্ধারক উপাদান হচ্ছে পাঠ্যক্রম। নেক্সট হচ্ছে বিংশ শতকের শুরুতে বৌদ্ধিক বিকাশের গবেষণার আত্মনিয়োগ করেছিলেন তিনি হলেন জাঁ পিয়াজেট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে রয়েছে পরবর্তী কোয়েশ্চেন জন ডিউয়ের মতে শিক্ষণ প্রক্রিয়া শিক্ষকের ভূমিকা হবে সবকটি পথপ্রদর্শক, সহায়তাকারী এবং দার্শনিক। নেক্সট হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে অনুশীলন এবং ফল লাভ। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ভাষা শিক্ষার জন্য জোর দেওয়া উচিত সরব পাঠ্যক্রম পেডাগজি সমর্থন করে না, পাঠ্য পুস্তক ভিত্তিক খণ্ডিত জ্ঞান। এবার 15 নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব, এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এই জ্ঞানকে দেখা হয় কি হিসাবে, ফল হিসাবে নাকি প্রক্রিয়া হিসাবে? অবশ্যই ফল হিসাবে দেখা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, পাঠ্যক্রম ব্যাপী যে পেডাগজি অনুযায়ী শিক্ষককে পাঠ দিতে হয় বিষয় ভিত্তিতে। নেক্সট হচ্ছে ব্লুমের শিক্ষামূলক যে উদ্দেশ্য বিভাজন অনুযায়ী উচ্চক্রমের চিন্তন হট বলা হয়ে থাকে, সেটা হচ্ছে সত্যতা নির্ণয় করা। নেক্সট হচ্ছে ভাষা শুধুমাত্র ভাষা শিক্ষকের নয় অন্য শিক্ষকদেরও উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ। সামাজিক মিথস্ক্রিয়া সম্ভব কোনটিতে? সেক্ষেত্রে উভয়ই। শিশুর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তি নিজের মধ্যে বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে পাঠদানের আগে পাঠ প্রস্তুত করাকে কি বলা হয়ে থাকে? পাঠদানের আগে পাঠ প্রস্তুত করাকে পাঠটিকা বলা হয়ে থাকে। প্রজ্ঞামূলক মডেলের কগনিটিভ মডেলের উদাহরণ হচ্ছে কোনটি? সেটা হয়ে যাবে আমাদের যেটা পিয়াজেটের মডেল। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, শ্রেণীকক্ষে শিক্ষকের ভাষাবিহীন যোগাযোগ প্রক্রিয়ার উদাহরণ সেটা হচ্ছে অঙ্গভঙ্গি। বিদ্যালয়ের পাঠ্যক্রমে সাংস্কৃতিক প্রতিফলন ঘটে যার মাধ্যমে, সেটা হচ্ছে সমাজের। নেক্সট হচ্ছে নিচের কোনটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর নীতি নয়? সেটা হয়ে যাবে সঠিক সেটা হচ্ছে পাঠ্যক্রমে পাঠ্যপুস্তক কেন্দ্রিক করে তোলা, এটা নয়। বাকি জ্ঞানকে স্কুলের বাইরের জীবনের সাথে সংযুক্তকরণ করা, শিক্ষণকে নির্বোধ মুখস্থবিদ্যার বাইরে নিয়ে যাওয়া, পরীক্ষা ব্যবস্থা আরও নমনীয় করা। বর্তমান শিক্ষার উদ্দেশ্য কি? বর্তমান শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক বিকাশ। নেক্সট হচ্ছে সামাজিক যে স্তরভেদের উপর নির্ভর করে সেটা হচ্ছে আমাদের সামাজিক সম্পর্কের উন্নয়ন এবং সামাজিক সম্পর্কের অবনমন উভয়ই। 27 নম্বর কোয়েশ্চেন, কোনো ব্যক্তির পরিচয় নির্ভর করে তার পরিবারের উপর, সংস্কৃতির অভ্যাসের উপর, সাংস্কৃতিক অভ্যাসের উপর এবং সামাজিক শ্রেণীবিন্যাসের উপর সবগুলির ক্ষেত্রেই। চেতনা বা মন হলো কি? চেতনা বা মন হচ্ছে ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক প্রতিক্রিয়ার একটি দিক। পরিস্থিতিগত প্রজ্ঞার ক্ষেত্র শিক্ষণের নীতিগুলি হলো সেটা হচ্ছে যে আন্তর্নির্ভরশীলতা। নেক্সট হচ্ছে পূর্বে শিক্ষা ছিল কি? পূর্বে শিক্ষা ছিল একটি ব্যক্তি কেন্দ্রিক। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন নেই, পরবর্তী চ্যাপ্টার যেখানে বলছে পাঠ্যক্রমের যে শিক্ষা বৈজ্ঞানিক ক্ষেত্রে তথ্য ও সংযোগ সাধন প্রযুক্তির ব্যবহার, ইউজ অফ আইসিটি, যেটা রয়েছে আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেটার ফর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। অর্থাৎ প্রথমেই রয়েছে আইসিটির ফুল ফর্ম, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড যেটা রয়েছে ইনফরমেশন অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। নেক্সট হচ্ছে CALM, এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এইডেড লার্নিং ম্যাটেরিয়াল। কোন রাষ্ট্রে কম্পিউটার দ্বারা শিক্ষাকে CAI বা কম্পিউটার এইডেড যেটা রয়েছে CAI বলা, আচ্ছা CAI বলা হয় কোন দেশের কম্পিউটার বেস? সেটা হচ্ছে USA। নেক্সট হচ্ছে স্ক্যালের মাধ্যমে জটিল কম্পিউটার এইডেড যে লার্নিং, তার মাধ্যমে জটিল ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়, তা হচ্ছে ব্রাঞ্চ প্রোগ্রাম। নেক্সট হচ্ছে ইনক্লুসিভ শ্রেণীকক্ষে যথোপযুক্ত যেটা হচ্ছে
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করাকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে অ্যাসিস্টিভ টেকনোলজি। নেক্সট হচ্ছে কোনো প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত নয় যেটা সেটা হচ্ছে কথা বলার গণক। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যে টেকনোলজি রয়েছে সেটা বলতে বোঝায় হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটির কাজের মধ্যে নয় যেটা সেটা হচ্ছে চিরাচরিত পাঠ্যপুস্তক, বাকি অনলাইন শিক্ষক, ইন্টারনেট, ইবুক এগুলি সবই রয়েছে। পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে আইসিটির কার্যকরী ব্যবহারের জন্য শিক্ষকের চাই অবশ্যই প্রযুক্তিগত গভীর জ্ঞান। নেক্সট, পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যেটা হচ্ছে বিশেষ চাহিদা পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে আইসিটি অবশ্যই কার্যকরী একটি। নেক্সট হচ্ছে আইসিটির পুরো নাম বারবার এসছে, এটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিচের কোনটি ডিজিটাল সাধনী বা ডিজিটাল টুল হিসেবে বিবেচনা করা যাবে না, সেটা হচ্ছে টেক্সট বুক। নেক্সট, ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্কের কথা বলা হয় যেটা সেটা হচ্ছে কম্প্রেসড ভিডিও টেলিকনফারেন্সিংয়ে এটা ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহারের নীতিগুলি হলো যেটা সেটা হচ্ছে যথার্থ সমন্বয়ের নীতি, স্থানিক সাদৃশ্য নীতি, প্রাসঙ্গিকতা নীতি। নেক্সট হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ সংস্থাগুলির উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য কিছু কেন্দ্রীয় পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষণের স্থানীয় সংস্থাগুলির মধ্যে সহযোগিতা সৃষ্টি এবং মানব সম্পদ ব্যবস্থাপনার বিকাশ, এই সবকটি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইসিটি শিক্ষণ পদ্ধতিতে যে পরিবর্তন এনেছে তা হচ্ছে সমগ্র শ্রেণীকক্ষ থেকে ছোট দলে নির্দেশদান, প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা, বাচনিক পদ্ধতি ছাড়াও বিভিন্ন দৃশ্যগত পদ্ধতি ব্যবহার। নেক্সট হচ্ছে কম্পিউটারের উপাদান হলো কি, কম্পিউটারের উপাদান যেটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই ইনপুট আউটপুট ডেটা রয়েছে, মেমোরি, স্টোরেজ, প্রসেসিং ইকুইপমেন্ট, কন্ট্রোল সিস্টেম, এই সবগুলি রয়েছে কম্পিউটারের উপাদান। কম্পিউটারের যাবতীয় তথ্য সঞ্চিত থাকে কোথায়, সেটা থাকে মেমোরি স্টোরেজের মধ্যে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, কম্পিউটার শিক্ষার্থীদের যেভাবে সহায়তা করে তা হচ্ছে সিআরসি প্রস্তুত সহায়তা করে, বিভিন্ন ধরনের নির্দেশনায় প্রয়োজনীয় সহায়তা দান করে এবং শিক্ষার্থীদের অনুশীলন ও পুনরভ্যাসে সহায়তা করে থাকে। নেক্সট হচ্ছে সিএআই কম্পিউটার যে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন সেটা ইউএসএতে এই পদ্ধতিতে শেখানো হয়ে থাকে। এবং সিএআই যুক্ত মনোবৈজ্ঞানিক নীতি যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্মল স্টেপস, প্রিন্সিপালস অফ রিএনফোর্সমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ সেলফ প্যাসিং। আইসিএআই অর্থাৎ যেটা রয়েছে ইন্টিগ্রেটেড কম্পিউটার যে অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ওয়ান্সের ফুল ফর্ম কি, ওয়ান্সের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে যে পরিষেবা দ্বারা এইটি কম্পিউটার দ্বারা অন্য কম্পিউটার পরিকল্পনা করা হয় তাকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে ট্যালেন্ট। নেক্সট এই টেলনেট বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইন্টারনেটের অংশগুলি হলো কি, ইন্টারনেটের অংশগুলি হচ্ছে প্রোটোকল, ডোমেইন নেম, প্যাথ, এই সবকটি। আইএসডিএনের পুরো অর্থ কি, আইএসডিএনের পুরো অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। আইএসডিএন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন, যার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী তরঙ্গের মধ্যে তথ্য সংগ্রহ, সঞ্চয় ও পরিবেশন করা হয় তাকে বলা হয়ে থাকে ব্রাউজার। বর্তমান শিক্ষণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি কোনটি, সেটা হচ্ছে কম্পিউটার মেডিকেল টিচিং, কনস্ট্রাকটিভিস্ট টিচিং এবং লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সেস সবকটি। তথ্য ও প্রযুক্তি এর ব্যবহারে সাফল্য নির্ভর করে প্রযুক্তিগত যথার্থতার উপর এবং নির্দেশ দানের উপকরণগুলির যথার্থতার উপর ও শিক্ষণের কার্যকারিতার উপরে। নেক্সট হচ্ছে তথ্য
প্রযুক্তির উপযোগী দক্ষতার বিকাশে যে সমস্যা দেখা যায় তা হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাব, ব্যবস্থার সংস্করণ সাধনের অনীহা, সবকটি। নেক্সট হচ্ছে শিক্ষকদের মধ্যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ট্রেনিংয়ের দ্বারা এবং কনস্ট্রাকটিভিস্ট ট্রেনিংয়ের দ্বারা। নেক্সট হচ্ছে তথ্য ও প্রযুক্তিগত শিক্ষণে শিক্ষকের ভূমিকা সেটা হচ্ছে যৌথ ব্যবস্থাপক, পরোক্ষ নির্দেশ দানকারী, রিসোর্স পার্সনস হিসেবে কাজ করে, এই সবকটি। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, তথ্য প্রযুক্তি শিক্ষণ প্রক্রিয়াতে যে পরিবর্তনগুলো এনেছে তা হলো বিষয়কেন্দ্রিক নির্দেশদান থেকে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ, বিষয়বস্তু কেন্দ্রিক শ্রেণী থেকে প্রক্রিয়া কেন্দ্রিক পাঠ, এই উভয়ের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 33-এর পরে আমরা চলে যাব 34 নম্বর, যৌথ শিক্ষণের মূল কথা কি? যৌথ শিক্ষণের মূল কথা হচ্ছে সমধর্মী গোষ্ঠীতে শিখন, ছোট দলে শিখন, সংযোগ সাধনমূলক শিখন, এই সবকটি। নেক্সট হচ্ছে শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুদের যে দুর্বলতা দেখা যায় তা হলো স্নায়বিক মাংসপেশি দুর্বলতা, সঞ্চালনগত সমন্বয়ের অভাব, অনিয়ন্ত্রিত উদ্দেশ্যহীন গতি, এই সবকটি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। বিভিন্ন চিহ্ন, প্রতীক, ভাষা ইত্যাদির অর্থ নির্ণয় ও ব্যবহারের সমস্যা দেখা যায় কোথায়? সেটা হচ্ছে বৌদ্ধিক অক্ষমতার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তথ্য এবং সংযোগ সাধন প্রযুক্তি যে প্রয়োজনীয় সুবিধা দেয় তা হচ্ছে শিশুর বিকাশের প্রাথমিক স্তর নির্ধারণ, নতুন দক্ষতা সৃষ্টি ও বর্তমান দক্ষতার সংস্কার, তথ্য সংস্কারের ক্ষমতার সংস্কার, এই সবকটি। নেক্সট হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যে সুযোগ সৃষ্টি করে তা হলো শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে কাজের সৃষ্টি, তাদের অভ্যন্তরের গুণাবলীকে জাগ্রত করা এবং শিক্ষার্থীদের নির্দেশমূলক চাহিদা বৃদ্ধি করা। ক্লাসের পুরো অর্থ হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল, কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল। নেক্সট, শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যম ব্যবহারের সুবিধাগুলি হলো শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলা। পরবর্তী চ্যাপ্টারে আমরা এবার চলে যাব, যেখানে কি রয়েছে দেখে নেব। 6 নম্বরের পরে হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে। 7 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে? 7 নম্বর চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পাঠ্যক্রমে শিক্ষা বিজ্ঞানের মাধ্যমে মূল্যবোধ ও প্রদর্শিত শিল্পকলার যে সমন্বয়। ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে? কাজের মাধ্যমে শিখন ধারণার মধ্য দিয়ে যে প্রথম প্রকল্প ভিত্তিক শিখন তত্ত্বের কথা যিনি বলেছিলেন তিনি হলেন জন ডিউ। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, পাঠ্যক্রমে পারফর্মিং আর্টের পাঠ্যক্রমিক কাজকর্মের সমন্বয় নিশ্চিত করে প্রেষণা এবং আনন্দপূর্ণ শিখন। নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায়, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানে। নেক্সট হচ্ছে দেশত্ববোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে বিকাশ ঘটাতে মূল্যবোধ। নেক্সট হচ্ছে গান, আবৃত্তি, নৃত্য, নাটক, এই সবগুলির সমন্বয় ঘটিয়ে শেখানো হয়ে থাকে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে। নেক্সট হচ্ছে বিদ্যালয়ে আসার পথের বর্ণনা করতে বলার ক্ষেত্রে কোনটি অপ্রাসঙ্গিক? সেটা হচ্ছে ব্যাকরণের জ্ঞান। নেক্সট হচ্ছে পরিবারের পরিচিতির সঙ্গে শিশুর কোন ধরনের অভিজ্ঞতার সমন্বয় করা যায়? সেটা হচ্ছে আমাদের 7 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে সামাজিক অভিজ্ঞতা। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা দেখে নেব। সঠিক শিক্ষার্থীকে উৎসাহিত করেন প্রধানত ড্যাশ শিক্ষার্থী হয়ে উঠতে। অপশন সক্রিয় শিক্ষার্থী হয়ে উঠতে শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহিত করেন প্রধানত। প্রারম্ভিক শিক্ষায় অন্যান্য পাঠ্যক্রমের ক্রিয়াকলাপের সঙ্গে পারফর্মিং আর্টকে সংযুক্ত করার ফলে গড়ে ওঠে অনুপ্রাণিত এবং আনন্দদায়ক শিখন। পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে যে প্রাথমিক শিক্ষায় সম্পাদনী কলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষার্থীকে সাহায্য করে অন্য সব পাঠ্যক্রমিক বিষয়কে প্রাণবন্ত উপায়ে সমন্বিত করতে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে যে বিষয় বিশ্লেষণ কোনো প্রতিষ্ঠানকে অনুসন্ধান করতে সাহায্য করে, সেটা হচ্ছে আন্তঃবিষয়ক এবং অন্তঃবিষয়ক সংযোগ উভয়ই। নেক্সট হচ্ছে একটি নাটকে সকল কথোপকথনের মাধ্যমে চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যক্ত হয় চরিত্রের।
মূল্যবোধের অন্তরায় হচ্ছে কি? মূল্যবোধের অন্তরায় গণতান্ত্রিক চেতনা, বিজ্ঞানের ক্ষতিকর প্রভাব, নাকি অহিংসাবোধ, না মানুষের হিত সাধন? সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানের ক্ষতিকর প্রভাব। দক্ষিণ ভারতীয় সঙ্গীতকে বৈচিত্র্যের দিকে দিয়ে ভাগ করা হয়, সেটা হচ্ছে 8 ভাগে ভাগ করা হয়। ভক্তিমূলক সঙ্গীত হলো কি? ভক্তিমূলক সঙ্গীত হচ্ছে ভজন। নেক্সট হচ্ছে খেয়াল হলো একটি কি? খেয়াল হচ্ছে একটি আরবি শব্দ। নেক্সট 17 নম্বর, কর্ণাটক সঙ্গীতের ত্রয়ীর দুজন হলেন ত্যাগরাজ মুথুস্বামী দীক্ষিত এবং একজন হচ্ছেন ত্যাগরাজ, 2 নম্বর মুথুস্বামী দীক্ষিত এবং তৃতীয়জন হলেন শ্যাম শাস্ত্রী। আনধ্যা হলো কি? আনধ্যা হলো চামড়ার যন্ত্রকে আনধ্যা বলা হয় থাকে। টুসু হচ্ছে কি? আমন ধানের দেবীকে টুসু হচ্ছে আমন ধানের দেবী। টুসু পূজায় কোনো পুরোহিত লাগে না। এই পূজা করে কারা? এই পূজা করে থাকে সাধারণত মেয়েরা। নেক্সট হচ্ছে ভাটিয়ালি হলো একটি কি? ভাটিয়ালি হচ্ছে মাঝিদের কণ্ঠের সঙ্গীত হচ্ছে ভাটিয়ালি। জারি হচ্ছে ইসলামী একটি সঙ্গীত হচ্ছে জারি। এবং ভাওয়াইলা গান সেটা হচ্ছে ভাওয়াইলা গান হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের হচ্ছে ভাওয়াইলা গান। নেক্সট 24 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, যেখানে বলছে বাংলার একটি লোকনৃত্য কোনটি? বাংলার লোকনৃত্য যেমন কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের, ঝুমুর হচ্ছে রাজস্থান, ছৌ নাচ হচ্ছে সেটা হচ্ছে ঝুমুর হয়ে যাবে এখানে বাংলা একটি লোকনৃত্য। ছৌ নাচ হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি নৃত্য। কথাকলি হচ্ছে উত্তর ভারতীয় একটি নৃত্য হচ্ছে কথাকলি। দক্ষিণ ভারতীয় উত্তর ভারতে হচ্ছে কত্থক, দক্ষিণ ভারতের হচ্ছে কথাকলি, কেরালা। নেক্সট আসামের নৃত্যটি হচ্ছে কোনটি? বিহু হচ্ছে আসামের নৃত্য, যেমন হচ্ছে মাঘ বিহু রয়েছে সেইগুলি। বিহু হচ্ছে আসামের নৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা। নেক্সট হচ্ছে রায়বেশ কোথাকারের লোকনৃত্য? রায়বেশ হচ্ছে সেটা হচ্ছে বীরভূমের লোকনৃত্য হচ্ছে রায়বেশ। কেলুচরণ মহাপাত্র কোন বিশেষ নৃত্যের সাথে যুক্ত? তিনি ওড়িশি নৃত্য বা ওড়িশা নৃত্যের সাথে যুক্ত। ড্রামা শব্দটি একটি কী শব্দ? ড্রামা শব্দটি একটি গ্রিক শব্দ। নেক্সট হচ্ছে মৃচ্ছকটিক। এটা কি? মৃচ্ছকটিক একটি সংস্কৃত নাটক যেটা শূদ্রক রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে আধুনিক পাপেটরের জনক হলেন কে? আধুনিক যে পাপেটের জনক তিনি হলেন সের্গেই অবজার্ভড। নেক্সট হচ্ছে শিল্প শিক্ষণের প্রধান ধারা প্রচলিত কয়টি? সেটি হচ্ছে 4টি ধারা প্রচলিত। শিল্প শিক্ষার অন্তর্গত হলো সেটি হচ্ছে আমাদের গান করা, নৃত্য করা, উৎপাদনাত্মক এবং সৃজনাত্মক কাজ সবগুলি। আমরা যে শব্দ অনুভব করি সেই শব্দের প্রতি সেকেন্ডে প্রকম্প সেটা হচ্ছে 48,000-এরও বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস কি? ভারতীয় সঙ্গীতের উৎস সেটা হচ্ছে সামবেদ। ঋক সাম যজুর অথর্বর মধ্যে সঙ্গীত সংক্রান্ত বিষয় রয়েছে সামবেদ থেকে। ঋগ্বেদ থেকে বিভিন্ন মন্ত্র এসছে এবং অথর্ববেদ থেকে জাদুবিদ্যা, এই সমস্ত বিষয়গুলি এসেছে। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব সেটা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রমের শিক্ষাবিজ্ঞান, পেডাগজি অ্যাক্রস কারিকুলাম যেটা রয়েছে। এক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নির্দেশনামূলক প্রদীপন কি? নির্দেশনামূলক প্রদীপন হচ্ছে সেটা হচ্ছে সম্পূরক শিক্ষণ সামগ্রী। নেক্সট হচ্ছে উপস্থাপন স্তরে শিক্ষকের জিজ্ঞাসা করা উচিত হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নেক্সট হচ্ছে পাঠ পরিকল্পনায় শিক্ষকের যে বিষয়টি বিবেচনা না আনাই উচিত সেটি শিক্ষার্থীর জাতপাত। নেক্সট হচ্ছে বিজাতীয় বিষয়টি কোনটি? টিভি, চলমান দূরভাষ, কম্পিউটার। শিক্ষক হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যোগ শেখাবার প্রথম পাঠ গুরুত্বপূর্ণ উপকরণটি সেটা হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা। নেক্সট সব কিছুরই প্রাণ আছে, শিশুদের এই ভ্রান্ত ধারণা কিভাবে দূর করা হয়? সেটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে। নেক্সট হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন,
আমাদের দেশে যে জল সংগ্রহ করে মেয়েরা, আচ্ছা আমাদের দেশে জল সংগ্রহ করে মেয়েরা কিন্তু ব্যবহার করে সকলে, এই তথ্যটির সঙ্গে যুক্ত কোনটি? সেটা হচ্ছে সমাজতত্ত্ব। পেডাগজি শব্দের উৎপত্তি হচ্ছে পেডাগোগিয়াস থেকে বা পেডাগোগাস থেকে, যেটা হচ্ছে পেইডাগগস থেকে। শিক্ষা অর্জিত উদ্দেশ্যের স্তর কোনটি? শিক্ষা অর্জিত উদ্দেশ্যের স্তর হচ্ছে সবগুলি: বৌদ্ধিক স্তর, অনুভূতিমূলক স্তর এবং সঞ্চালনমূলক স্তর। পাঠ সহায়ক উপাদান নয় কোনটি? পাঠ সহায়ক উপাদান নয় হচ্ছে বেঞ্চ, বাকি ডেস্কটপ, চক, ব্ল্যাকবোর্ড এগুলি পাঠ সহায়ক উপাদান হিসেবে পরিগণিত হয়ে থাকে। বিষয়ভিত্তিক শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সবগুলি, যেখানে প্রতিপাদনমূলক পদ্ধতি, দর্শনমূলক পদ্ধতি, আলোচনা পদ্ধতি সবগুলি। অনুভূতিমূলক উদ্দেশ্য হলো কোনটি? অনুভূতিমূলক উদ্দেশ্য হচ্ছে যেটা আগ্রহ, মনোভাব এবং চরিত্রায়ন, এই সবগুলি। নেক্সট হচ্ছে দক্ষতামূলক কাজের স্তর হলো কোনটি? দক্ষতামূলক কাজের স্তর হচ্ছে সঞ্চালনমূলক স্তর যেটি রয়েছে। গ্রীষ্মকাল কাকে বলে? এটি কি ধরনের প্রশ্ন? অর্থাৎ এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপায় কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপায় হচ্ছে অনুবন্ধ প্রণালী, কেন্দ্রায়ন প্রণালী এবং সমন্বয় প্রণালী, এই সবগুলি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপায় হিসাবে পরিগণিত হয়ে থাকে। তার পরবর্তী চ্যাপ্টারে কি রয়েছে দেখে নেব আবার। পরবর্তী চ্যাপ্টার রয়েছে যেটা ষষ্ঠ অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ ষষ্ঠ থেকে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম ফর ক্লাস 6 to 8। এক্ষেত্রে কি বলছে? যে নির্দেশাত্মক উদ্দেশ্য গঠন করেন যেটা, সেটা হচ্ছে নির্দেশাত্মক উদ্দেশ্য গঠন করেন যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান। নেক্সট হচ্ছে একটি ঘনকের ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন যেটা, সেটা হচ্ছে নতুন সাবান। নেক্সট হচ্ছে ধারণা গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটি যেটা, সেটা হচ্ছে সজ্জিত করা। নেক্সট হচ্ছে পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে যেটা, সেটা হচ্ছে ধারণা গঠনের দ্বারা। নেক্সট, শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণার সৃষ্টি কম হয় যখন শিক্ষায় প্রাধান্য পায় যেটা, সেটা হচ্ছে শিক্ষক। নেক্সট হচ্ছে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার শেখানোর সহজ উপায় যেটা, সেটা হচ্ছে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে শেখানো। নেক্সট হলো সব ঋতুতে একই পোশাক কেন পরি না? এটি কি ধরনের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবং ঋতু অনুযায়ী উৎসব ও ফলের তালিকা তৈরি করো, এটা কি ধরনের প্রশ্ন? এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এবং ধারণার মানচিত্র থাকবে, অবশ্যই মূল ধারণা থাকবে। নেক্সট হচ্ছে ধারণার মানচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে একটি দলগত পদ্ধতি এবং অবশ্যই একটি দলগত পদ্ধতি। নেক্সট হচ্ছে ধারণার মানচিত্র শিক্ষার্থীদের মনঃসঞ্চালনে সাহায্য করে এবং নতুন ধারণা গঠনে উৎসাহিত করে থাকে। এবার যে 12 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 12 নম্বর যে প্রশ্ন, সেক্ষেত্রে সরি ফ্রেন্ডস, এই অ্যান্সারগুলি আরেকবার দেখে নেবো আমরা, যেখানে বেশ কিছু অ্যান্সার ভুল হয়ে গেছে মনে হচ্ছে। বিশেষ করে 9 নম্বরটা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে পাঠ্যক্রমের যে শিক্ষা বিজ্ঞান রয়েছে সেক্ষেত্রে সেখানে রয়েছে নির্দেশাত্মক উদ্দেশ্য গঠন যেটা করেন, সেটা হচ্ছে শিক্ষার্থী হবে। প্রতিষ্ঠান বলেছিলাম, যেটা ভুল বলেছিলাম। একটি ঘনকের ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করতে পারে ডেসলাই বাক্স। তারপরে রয়েছে যেটা আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে নির্দেশনাগত উদ্দেশ্য গঠন করে থাকে শিক্ষক। 2 নম্বর কোয়েশ্চেন বলছে একটি ঘনকের ধারণা দেওয়ার জন্য শিক্ষক
ব্যবহার করতে পারেন লুডোর বা পাশার গুটি। ধারণা গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটি হচ্ছে সাদৃশ্য নির্ণয় করা। পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে, সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ধারণা মানচিত্রের মাধ্যমে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণার সৃষ্টি কম হয় যখন শিক্ষায় প্রাধান্য পায় আরোহ পদ্ধতি। নেক্সট হচ্ছে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা দেখানোর সহজ উপায় সেটা হচ্ছে ক্লাসে শিক্ষার্থীদের জোড় তৈরি করা। নেক্সট হচ্ছে 7 নম্বর, সব ঋতুতে যে পোশাক কেন পরি, এটা কী ধরনের কোয়েশ্চেন, এটা হচ্ছে বোধমূলক। এবং ঋতু অনুযায়ী উৎসব ও ফলের তালিকা তৈরি করা, এই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োগমূলক। এবং ধারণার মানচিত্র থাকবে, সেটাতে মূল ধারণা এবং মূল ধারণার সঙ্গে সম্পর্কিত ছোট ছোট ধারণার মানচিত্রের বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সবগুলি হবে দলগত পদ্ধতি, একটি পরিকাঠামোগত সুবিধাযুক্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত পদ্ধতি। ধারণার মানচিত্র শিক্ষার্থীদের মনসঞ্চালনে সাহায্য করে এবং নতুন ধারণা গঠনে উৎসাহিত করে। এবং 10 নম্বর চ্যাপ্টারে আমরা চলে এসেছি, যেখানে কিন্তু রয়েছে এই সেশনের লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মূল্যায়ন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সংশোধনমূলক বা রিমিডিয়াল যে কর্মসূচি প্রয়োজন হয়, তার কারণটা হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। নেক্সট হচ্ছে সিআরসি এর ফুল ফর্ম কি? সিআরসির ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। নেক্সট হচ্ছে এনআরটির সম্পূর্ণ অর্থ কি? এনআরটির সম্পূর্ণ অর্থ হচ্ছে নর্ম ভিত্তিক অভিক্ষা। তারপর নেক্সট হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য কি? মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে পরিমাপ করা। একটি অভিক্ষায় একই ধরনের ধারণার উপর অনেক প্রশ্ন করা হয়েছে, এই অভিক্ষাটি হলো পারদর্শিতার। নেক্সট, নির্ণায়ক অভিক্ষার ক্ষেত্রে কোনটিতে প্রাধান্য দেওয়া হয়? সেক্ষেত্রে হচ্ছে ভুল ভ্রান্তির উপর, ধারণার উপর। নেক্সট হচ্ছে দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন, শিক্ষার্থীর শিক্ষাগত ব্যর্থতার বড় কারণ সেটা হচ্ছে মূল্যায়নের কৌশল অপর্যাপ্ত। গঠনমূলক প্রক্রিয়ার নির্দেশনা দানের জন্য প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে চিন্তন ও বিশ্লেষণ। একটি স্কোরিং গাইড যা ব্যবহার করে শিক্ষার্থীদের গুণমান মূল্যায়ন করা হয়, তা হলো রুব্রিক্স। নেক্সট হচ্ছে নিচের কোনটি অসম্পূর্ণ তথ্য? মূল্যায়নে শিক্ষার্থীকে ফিডব্যাক সরবরাহ করে, এইটা একটি অসম্পূর্ণ তথ্য। নেক্সট হচ্ছে 11 নম্বর যেটা রয়েছে, 11 নম্বর কোয়েশ্চেন, মূল্যায়নের 3টে মাত্রা কে উল্লেখ করেছেন? বেঞ্জামিন ব্লুম। নিচের কোনটি মূল্যায়নের 4র্থ মাত্রা? সেটি হচ্ছে মূল্যায়ন বিচার করা। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এবং সংশোধন বা স্বয়ংশোধন প্রক্রিয়ায় সবগুলি। নেক্সট হচ্ছে নিচের কোন কমিশনের মূল্যায়ন অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছিল? সেটা হচ্ছে মোদালিয়ার কমিশন। মোদালিয়ার মূল্যায়নের 4র্থ মাত্রাটি যে উল্লেখ করেছিলেন তিনি হলেন গ্রোনল্যান্ড। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া। নেক্সট হচ্ছে মূল্যায়ন ইতিবাচক দিক বিবেচনা করে। নেক্সট, শিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কি? শিক্ষণের উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে শিক্ষণের উদ্দেশ্য নির্দিষ্টকরণের মূল্যায়নের ভূমিকা দেখা যায়। শিক্ষণ অভিজ্ঞতার কার্যকারিতা বিচারে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। মূল্যায়ন কৌশলের সার্থকতা বিচার মূল্যায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ, উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষা কর্মসূচির মূল্যায়ন, যেটা হচ্ছে শিক্ষণ ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। শিক্ষায় পরিমাণের উদ্দেশ্য হলো কি? শিক্ষায় পরিমাণের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সংক্রান্ত আচরণের পরিবর্তন কী পরিমাণে ঘটেছে তা নির্ণয় করা। শিক্ষার্থীর কোনো একটি বিষয়ে জ্ঞানের দিক থেকে কতখানি অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে অবহিত হওয়া এবং বিভিন্ন বিষয়ে জ্ঞানের দিক থেকে শিক্ষার্থীর পরিমাণগত পার্থক্য, এই সবগুলি হয়ে যাবে শিক্ষায় পরিমাণের উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন,
যেটা রয়েছে 21 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য যেটা হলো সেটা হচ্ছে মূল্যায়ন গুণগত কিন্তু পরিমাপ পরিমাণগত। নেক্সট পরবর্তী 22, মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে উল্লেখ করেছিলেন যিনি, তিনি হলেন VS ব্লুম। নেক্সট 23, শিক্ষামূলক কোন কর্মসূচিতে মূল্যায়ন বিশেষ গুরুত্বপূর্ণ? সেগুলি হচ্ছে শিক্ষার্থীর পারদর্শিতা বিচারে, পাঠ্যক্রমের কার্যকারিতা নির্ধারণে, বিদ্যালয়ের গুণগত মান বিচারে, উপরের সবগুলি। নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? যে শিক্ষার্থীর কোনো বিষয়ে পারদর্শিতা বিচারের শর্ত হলো শিক্ষা উপকরণের ব্যবহার। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতার বিচারে বিদ্যালয়ের ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতার বিচারের জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাণ নির্দিষ্ট করা, বোধগম্যতার পরিমাপ করা, দক্ষতার পরিমাপ করা, এই সবগুলি। নেক্সট 27 নম্বর হচ্ছে পাঠ্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্য হলো সেটা হচ্ছে পাঠ্যক্রমের কার্যকারিতা বিচার করা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নের পদ্ধতিগুলি হলো গঠনমূলক মূল্যায়ন, সমষ্টিগত মূল্যায়ন এবং পাঠ্যক্রম চালু হওয়ার পূর্বে শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাপ এবং পাঠ্যক্রম সমাপ্ত হওয়ার শেষে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ। উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সক্রিয় নয়? পাঠ্যক্রম মূল্যায়নের অংশগ্রহণকারীরা হলেন অভিভাবক। নেক্সট হচ্ছেন প্রতিষ্ঠান মূল্যায়নের বিষয়গুলি হলো সেটা হচ্ছে পরিকাঠামো সংক্রান্ত সুযোগ সুবিধা, বিদ্যালয়ের পঠন পাঠনের মান, আর্থিক স্বচ্ছতা, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়নের বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষা বছরের ক্যালেন্ডার অনুযায়ী পঠন পাঠনের ব্যবস্থা। উপরের সবগুলি ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়নের বিষয়গুলি। প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি হল প্রশ্নকরণের অর্থ ও সময়ের সাশ্রয় হয় এবং সময়ের সমস্ত ধরনের ক্ষমতা যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ ও দক্ষতার পরিমাপ করা যায় এবং ভাষা ব্যবহারের দক্ষতা পরিমাপ করা যায়। প্রতিষ্ঠানের বাহ্যিক মূল্যায়নকারী হবেন কে? সরকার নিয়োজিত ইন্সপেক্টর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, পরীক্ষা ও মূল্যায়নের সম্পর্ক কি? সেটা হচ্ছে পরীক্ষা মূল্যায়নের একটি কৌশল। নেক্সট হচ্ছে 35 নম্বর কোয়েশ্চেন, যেটা বলছে অভ্যন্তরীণ মূল্যায়নকারী হবেন পরিচালক কমিটি কর্তৃক নির্দিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষক প্রতিনিধি এবং কর্মচারী প্রতিনিধি। নেক্সট হচ্ছে প্রচলিত পরীক্ষার অসুবিধাগুলি কি কি? নম্বর দানে দীর্ঘ সময়ের প্রয়োজন, নির্ভরযোগ্যতা পরিমাপ জানা যায় না, যথার্থতা পরিমাপ করা যায় না, এই সবগুলি। নেক্সট হচ্ছে 37 নম্বর কোয়েশ্চেন, বর্তমানে অধিকাংশ পরীক্ষার প্রশ্নগুলি কীরকম হয়? সেক্ষেত্রে হচ্ছে রচনাত্মক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এই সবগুলি হয়ে থাকে। আদর্শ সাহিত্য অভিক্ষাকে অভিক্ষার কী ধরনের শ্রেণীতে ভাগ করা যায়? সেটা হচ্ছে প্রকৃতির দিক থেকে। নেক্সট হচ্ছে আদর্শ সাহিত্য অভিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো সেটা হচ্ছে উপরের সবগুলি। নেক্সট আদর্শ মান থাকবে, উচ্চমানের, নির্ভরযোগ্য এবং যথার্থ হবে এবং বহু পরীক্ষিত হবে। 40 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি আদর্শ সাহিত্য অভিক্ষার বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে মান নির্ণায়ক নর্ম সম্পন্ন হবে। আদর্শ সাহিত্য অভিক্ষার সুবিধাগুলি হলো উপরের সবগুলি, বিভিন্ন শিক্ষার্থীর ও শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে তুলনা করা, অভিক্ষা দ্বারা সংগৃহীত তথ্য নির্ভরযোগ্য হবে এবং বৃহৎ জনগোষ্ঠীর উপর প্রয়োগ করা যায়। উপরের সবগুলি ক্ষেত্রে সঠিক উত্তর। 40। এরপরে চলে যাব আমরা যেটা রয়েছে যে আচ্ছা 46 সিআরসিতে সংরক্ষিত তথ্য হলো কি? সিআরসিতে সংরক্ষিত তথ্য সেটা হচ্ছে পারদর্শিতা সংক্রান্ত তথ্য, সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য, শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলী সংক্রান্ত তথ্য, সবগুলি। নিচের কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে শিক্ষার্থীর সম্মুখে ঘটিত কোনো বিশেষ ঘটনার প্রতিক্রিয়া সিআরসিতে উল্লেখ থাকে, এটি সঠিক নয়। সিআরসির প্রয়োজন হয়ে থাকে উপরের সবগুলি ক্ষেত্রেই।
প্রথমত শিক্ষার্থীর ভবিষ্যৎ পাঠ্যক্রম পরিকল্পনায়, শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনায়, সমস্যামূলক শিক্ষার্থীর চিকিৎসায়। সিআরসি এটা কি? এটা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য প্রয়োজন সিআরসি। নেক্সট কোয়েশ্চেন, সিআরসি শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন কৌশলটি কি? সেটি হচ্ছে সিআরসি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই সেশনটি। ভালো লাগলে ক্লাসটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। যারা এই বছরের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি শেষ করছি। এইখানে আমি 3টে যে পার্ট রয়েছে এখানে, যেখানে সিসি 02 শিক্ষার অধ্যয়ন বা এডুকেশন স্টাডিজ প্রথম পার্টে প্রথম ক্লাসটিতে দিয়েছি, দ্বিতীয় ক্লাসটিতে সিসি 03 যেখানে সমকালীন শিক্ষা বা কন্টেম্পোরারি স্টাডিজ, এবং সিসি 04 পাঠ্যক্রমের শিক্ষাবিজ্ঞান বা পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এই 3টে আমি প্লেলিস্ট করে দেবো। 3টে ক্লাসই এক জায়গায় থাকবে, পরপর আপনারা দেখতে পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।